আল্লাহর নবী বলছেন খুযু নাসিহাতাম মিন মাউত, ওই মৃত্যু থেকে, দোয়া অনুষ্ঠান থেকে, জানাজা থেকে তোমার সবচেয়ে বড় কর্তব্য, ধর্তব্য, শিক্ষণীয় হচ্ছে যে আল্লাহ কখন কোন মুহূর্তে আমি একদিন ওই জগতের বাসিন্দা হবই হব, পৃথিবীর কেউ আমাকে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, অর্থ, টাকা পয়সা, বিত্ত, বৈভব, ক্ষমতা কিছু আমাকে ধরে রাখতে পারবে না, আমাকে একদিন যাওয়াই লাগবে। জায়গাটা কেমন জায়গা? আমরা তো দেখি শুধুমাত্র মাটির গর্ত, মাটি খুঁড়লাম, গর্ত, তার ভিতরে একটা লাশ শয়ন করে দিলাম, কিন্তু আসলে জায়গাটা কেমন? আমার ভাইয়েরা, বাবাজিরাম, আল্লাহর নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা সালাতান ইল্লা তাওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমার কণ্ঠে একটু চাপা, কারণ এখন রবিউল আওয়ালের গন্ত, আমরা একটু বিশ্রাম পাচ্ছি কম, যদিও মাহফিল সেভাবে করোনার কারণে শুরু হয় নাই, কিন্তু সিরাত মাহফিল মাশাআল্লাহ মসজিদ কেন্দ্রিক পুরা দমেই চলছে, এজন্য কণ্ঠের অবস্থা একটু খারাপ, এজন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তবে আমি তো বেশিক্ষণ কথা বলবো না, বড় ভাই আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার পর্দানিশিনা মা ও বোনেরা, খেয়াল করে শোনেন যুবক ভাইরা, আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছেন, মহাবিশ্বের মহামানব সাইয়্যিদিনা শাফাআতের কান্ডারি, যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাওয়াক্খারা, আমার রাসূলের আগের পিছের সমস্ত গুনাহ আমি আগে থেকে maaf করে দিয়েছি। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছেন, আমার সেই স্বামী বিশ্ব নবীকে আমি যখনই নামাজে দাঁড়াতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি, আমার রাসূলকে দেখেছি কবরের আযাব থেকে নিষ্কৃতিছে, আল্লাহর কাছে আমি হাও হাও করে তাকে ক্রন্দন করতে দেখেছি। কাকে দেখেছি? বিশ্ব নবী, যার শাফাআত ছাড়া এই পৃথিবীর কেউ নিষ্কৃতি পাবে না, সেই বিশ্ব নবী মায়েশা বলছেন, আমি যখনই তাকে নামাজ পড়তে দেখেছি, কবর এত ভয়ঙ্কর, এত বিভৎস, এত বিভন্ন হওয়ার জায়গা, যেই কবরের আযাব থেকে নিষ্কৃতিছে, তখনই তাকে আমি কাঁদতে দেখেছি। আমার ভাইয়েরা, বাবাজিরা, মেম্বার হই, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, টাকা পয়সা, বিত্ত বৈভবের মালিক যেই হয় না কেন, ওই কবরে আপনাকে আমাকে একদিন যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে কিনা? এই পৃথিবীর এমন কোন মেকানিজম, এমন কোন বিজ্ঞানের উৎকর্ষতা, এমন কোন কিছু কি আবিষ্কার হয়েছে বা হবে যেই মৃত্যু থেকে আপনাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না? বাই হুক আর বাই করুক, ওই কবর জগতের বাসিন্দা আপনাকে আমাকে হওয়াই লাগবে, হতেই হবে। জায়গাটা এত ভয়ঙ্কর, আর যে কোনো মুহূর্তে সুস্থ, জং, তাগড়া, টুকরা, যুবক, বৃদ্ধ যেই পদস্থ হই না কেন, আল্লাহ পাক যখনই ডাক দিবে যাওয়াই লাগবে। আল্লাহ পাক বলছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তুমি মনে করতেছো সুন্দর চাকচিক্যময় বিল্ডিং করতেছি, শেষ না করি আমি মরব না, আমি এমপি ভোটে দাঁড়াবো, এমপি না হই মরব না, এইটা করব, ওইটা করব, সেইটা করব, স্বপ্ন দেখতেছো। আল্লাহ পাক বলছে, বান্দা, যেই মুহূর্তে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আর দুনিয়ায় তোমাকে থাকতে দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম। আল্লাহ পাক বলছেন, যেদিন তোমার জীবনী শক্তি, তোমার দেহের শক্তি পায়ের দিক থেকে গুটাতে গুটাতে
কণ্ঠের কাছে এসে যাবে, তুমি গড়গড় করতে থাকবে। মৃত্যুর পূর্বক্ষণে আমরা কি বলি, লোকটা ছুটি গেছে। আল্লাহর নবী বলছেন একজন মানুষের দুইটা সময় আর তার তওবা কবুল হবে না। এক হচ্ছে কিয়ামতের পূর্বক্ষণে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, আর কোন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না, তওবা কবুল করবে না। আর কোন মানুষের যদি দেখো মৃত্যুর পূর্বক্ষণে গলা দিয়ে ঘড়ঘড় করে, এরপরে আর তার কোনো তওবা কবুল হবে না। আর আমরা ওই সময় দোল মেরেছি, মৌলভিটি কিনে আসি, হুজুর দোল মারে শিখে আমার বাবা গেল গেল, এখন কি করতে হবে, তওবা পড়াইতে হবে। আমরা তওবা পড়াই, ফাও তওবা। আল্লাহ পাক বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ। আমি আয়াতটা পুরা বলবো না, সময় নাই। আল্লাহ পাক বলছেন তাদের তওবা কবুল করব যারা অন্যায় করা মাত্র যখনই বুঝতে পারবে আমি অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, আল্লাহর নাফরমানি করেছি, মুহূর্তের ভিতরে তওবা করবে। ওয়ালাইসাতিত তাওবা, আর তাদের তওবা আমি কবুল করব না যারা সারা জীবন বেপরোয়া গতিতে জেনে শুনে নামাজ কাজা করবে, রোজা কাজা করবে, আল্লাহর নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে। আল্লাহ পাক বলছেন হঠাৎ করে মৃত্যুর সময় এসে গেছে, বুঝতে পেরেছে, এখন সিসিইউতে, আইসিইউতে, বিভিন্ন ক্লিনিকে বুঝতে পারছে আর আমার হবে না। এখন কি বলতেছে, ক্বালা ইন্নী তুবতুল আনা। যারা হাফেজে কোরআন তারা তো বুঝতেই পারছেন, তাফসীর দেখবেন, ওই ব্যক্তি কি বলতেছে, ইন্নী তুবতুল আনা, আল্লাহ আমি তওবা করতেছি, আমারে maaf করো। আল্লাহ পাক বলছে ওয়ালাইসাতিত তাওবা, তোমার তওবা কবুল হবে না। আল্লাহই বলছে তোমার তওবা আমি কবুল করব না। সুতরাং অনেক সুযোগ সন্ধানী মানসিকতা সম্পন্ন আজকে আসি, সারা জীবন যে তওবা করে নেব, ঠিক টাইম মতো বড় মৌলবি তুই তওবা করে নেব, আল্লাহ পাক বলছে আমি তোমার তওবা আর কবুল করব না। সুতরাং আমাদের প্রত্যেকের বড় করণীয় যে আল্লাহ পাক কখন কোন মুহূর্তে ডাক দেয়, নাকি কোন অবস্থায় যাওয়া লাগে, আমাদের যাওয়াই লাগবে। সুতরাং আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ পাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে আর উটের পিঠে মতান্তরে খচ্চরের পিঠে উঠে বনী নাজ্জার নামক গোত্রের খুরমা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী হঠাৎ করে দেখতেছে উটগুলি আর সামনের দিকে আগাতে চায় না, থমকে গেছে। আল্লাহর নবী বলছেন সাহাবীরা দেখো তো সামনে কোন হিংস্র জন্তু লুকিয়ে আছে, যার কারণে আমাদের উটগুলি আর সামনের দিকে আগাতে চায় না। আল্লাহর নবীর সাহাবীরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রাআইতু ইল্লা খামসাতুন আও সিত্তাতুল কবর, 5টা অথবা 6টা কবর ছাড়া সামনে কিছুই দেখা যায় না। মিশকাতুল মাসাবি বাবুল কাবায়েরের ভিতরে আছেন। আল্লাহর নবী এবার উটির পিঠ থেকে নামলেন, কবরগুলোর নিকটে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারায় পরিবর্তন এসে গেল, আর চেহারাখানা ফ্যাকাশে হয়ে গেল, মুখখানা মলিন হয়ে গেল। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে কি অবস্থা হচ্ছে, কেন আপনার চোখের কোণায় পানি, কেন আপনাকে বিমর্ষ দেখাচ্ছে, চিন্তিত পেরেশান মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন ও সাহাবীরা, কবরের ভিতরে কি হচ্ছে, এইটা পৃথিবীর এমন কোন ভাষা নাই যে একজন আর একজনকে ভাষা দিয়ে মুখী বলে বোঝাতে পারে। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ গো, আমি যেমন কবরের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছি, আমার সকল সাহাবীকে দেখার তৌফিক দাও, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে তুমি দেখার তৌফিক দিও। আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে, কিন্তু এই দোয়া আমি করব না, এই চললে করব না। এই পৃথিবীর কোন মানুষ যদি কবরের ভিতরের অবস্থা দেখে, আল্লাহর কসম, আর ভাই হয়ে ভাইয়ের লাশ, সন্তান হয়ে বাবার লাশ,
বাবা হয়ে ছেলের লাশ, স্বামী হয়ে স্ত্রীর লাশ, অর্থাৎ দুনিয়ার মানুষের লাশগুলি শিয়াল আর সুগন্ধি খাওয়াই দিবে, কিন্তু এই কবরের ভিতরে আর মানুষ কোনোদিন মানুষের লাশ আর দিবে না। কি ভয়ঙ্কর বিভৎস এক জগৎ আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। আর আজকের মুসলমান কত জিকির ফিকির, কত ধান্দা, কত কিছুর পিছু ছুটছি, কত স্বপ্ন দেখছি, কিন্তু এতটুকু চিন্তা করি না যে আল্লাহ পাক কখন কোন মুহূর্তে আমার মতো জওয়ান তাগড়া তোগড়া মন্ত্রী, মিনিস্টার, এমপি, ডাক্তার, কবিরাজ, মোল্লা, মৌলভী, মসজিদের ইমাম মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে, কত হাই প্রোফাইল নেতা চলে যাচ্ছে, কিন্তু আমরা তো তাদেরকে রাখতে পারছি না। এটাই নিয়তি, এটাই বাস্তবতা যে আল্লাহ পাক যখন কাউকে ডাক দিবে, এই দুনিয়ার কোনো কিছু নাই যে ওই ব্যক্তিকে আর রাখবে। আর যাচ্ছে কোথায়? এমনই এক ভয়ঙ্কর বিভৎস বর্ণনার অযোগ্য এক জগতে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী আশারায়ে মুবাশশারাদের ভিতরে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের নিকটে যেতেন, বাকা হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতুহু, সরাসরি সহিহ riwayate আছে হযরত ওসমান এত ক্রন্দন করতেন, চোখের পানি আরে মুখের উপর দিয়ে গড়িয়ে আরে কি হতো, লিহিয়াতু, তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করছেন, ও ভাই ওসমান, তুমি তো জাহান্নামের কথা শোনো, তুমি ক্রন্দন করো না, তুমি জান্নাতের কথা শোনো, ক্রন্দন করো না, এই কবরের নিকটে আসতে কেন তুমি এত ক্রন্দন করো? হযরত ওসমান বলছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, হাযা মানজিলুম মিন মানাজিলিল আখিরা, এই কবর হচ্ছে পরলৌকিক জীবনের প্রথম মঞ্জিল। যারা কবরে পাশ করবে, পরবর্তীতে সব পরীক্ষায় পাশ করতে করতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কবরের পরীক্ষায় কেউ যদি একবার ধরা খায়, আল্লাহর নবী বলছেন সব স্টেজে আর ধরা খেতে খেতে শেষ ঠিকানা জাহান্নাম। এই জন্যই কবর দেখলে আমি এত ভীতু সরন্তরস্ত হয়ে যাই, আমি ক্রন্দন করি। বাবাজিরা, ভাইরা, এই সামান্য আলোচনা থেকে মৃত্যুর পরবর্তী জিন্দেগি যে কোন জগৎ আমরা কিছুটা বুঝতে সক্ষম হয়েছি না? এরপরেও নিঃশঙ্ক নির্ভীক চিত্তে কি করে নামাজ কাজা করি, কি করে আল্লাহর নাফরমানি করি। এই জন্য আমি আপনাদের ছোট ভাই সন্তান হয়ে করজোড় করে অনুরোধ করব, না আমরা সকলেই নিজি রজ নিজি করব, নো দাইসেল, নিজেকে জানবো, নিজেকে চেনবো, আমি কে, কোন বনের পাখি, তুমি যাইবারে কোন বনে, সেই কথাটি গেছো ভুলে পড়ে না কি মনে। আব্দুল্লাহ নবীর গান মুরব্বীরা শুনতো, আমরা এখন এ সমস্ত গান শুনিনি, আমায় যা গান তা সে শুনলি মগজ ফেটুই যাবে, ঘেনু ছটকাই যাবে। মানে গান তো কনে কি বড়ুবে, সে কি বলুন, আবার যদি বড়ুনি একটু কম হয়ে যায়, বলে ইয়ে গান ভাল লাগ দিনে, এটা মানে মিউজিক না, মানে গুড়ুম গুড়ুম করে বেরোবে। এই বাড়ি যদি গান হয়, আশপাশ অন্তত 2-10-50 বাড়ি মাথার ঘেনু ঠিক থাকবে না, এরকম গান এখন সেলিবিলি চলে। এখন যেটি বলছিলাম, এই জগতের বাসিন্দা আজকে মরহুম আব্দুর রশিদ গাজী। আমরা একটু বসি ভাই, যা কিলা লাকুম তাবাসসু ফিল মাজার, একটু জায়গা দেই, ভাইরা কষ্ট হচ্ছে, একটু তাপমাত্রা সেই ধরনের নাই, একটু সামনে আগায় আসি, একটু জিকির করি। মেহমান আসবে, উনি তো এরকম মঞ্চে কথা বলে অভ্যস্ত না। বাংলাদেশের যতগুলি প্রথম স্টেজের বক্তা, উনি তার ভিতরে একজন। ওনার আলোচনা ইউটিউব যে কোনো এই জাতীয় মিডিয়া ঘুরলেই পাবেন ইনশাল্লাহ, তখন বুঝবেন কোন মানের বক্তা। আমি তো শাস্ত্রী বলছিলাম যে আপনি ওনারা পেয়েছেন, তো বলছে করোনার কারণে এখন পাওয়া যাচ্ছে, একটু চেপে আসি, উনি চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, মরহুম আব্দুর রশিদ গাজী সেই জগতের বাসিন্দা। আজকের সন্তানেরা এতিম হয়ে গেছে, তাদের দায়িত্ব কর্তব্য আসলে কি? আল্লাহ পাক বলছেন, ওয়া খুযিলাহুমা জানাউযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সগীর, আমার আল্লাহ পাক শিখাচ্ছে ও দুনিয়ার এতিম সন্তানেরা, বাবা চলে গেছে, মনে বড় কষ্ট, বড় বেদনা। ইয়া আল্লাহ, ঈদ আসে, কুরবানির ঈদ আসে, শবে বরাত আসে, বিবাহ শাদী উপলক্ষে ইয়া আল্লাহ সকলের জন্য যখন নতুন কাপড় কিনি, বাবার কথা মনে পড়ে, কলিজা ফেটে যায়। আল্লাহ, বাবারে আর একটা কাপড় পরাইতে পারি না। রব্বুল আলামিন, মা চলে গেছে কবরে, ইয়া আল্লাহ জানি, আল্লাহ দেখেছি জীবদ্দশায় মা যতদিন বেঁচে ছিল, রাত 12টা, 12:30, 1:30, 2টা, যখনই বাড়ির আঙ্গিনায় পা দিয়েছি, মা আমার খোকা বলে ডেকে উঠেছে, আমি মা বলে ডাক দিয়েছি, মা আস্তে আস্তে আমার দিকে আগায় আসছে, বাবা বলে আমারে ডাকেছে। ইয়া আল্লাহ, আর জীবনে যতই মা বলে ডাকি, আর কেউ খোকা বলে ডাকের জবাব দেয় না। ইয়া আল্লাহ, মসজিদে যতবার নামাজ পড়তে যাই, এমন একখানা গাড়ি দেখি, যেই গাড়ির চাকা নাই, ড্রাইভার নাই, হ্যান্ডেল নাই। ইয়া আল্লাহ, গাড়ি দেখি আর চোখ দিয়ে পানি আসে। আরে এই গাড়িতে করে একদিন আমার বাবারে আমি শেষ ঠিকানায় পাঠাইছিলাম, আমার মা জননীকে এই গাড়িতে তুলি একদিন নিদানের বিদায় দিয়েছিলাম। ও রব্বুল আলামিন, আমার কলিজায় কত ব্যথা, কত বেদনা তুমি জানো। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার এতিম সন্তানেরা, আর ওই বেদনা প্রকাশ করে চোখের পানি ঝরিয়ে তোমাদের দায়িত্ব শেষ করে দিও না। আমি আল্লাহ পাক বলছি, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমি আল্লাহর কাছে এই ভাষা দিয়ে দোয়া করো, রব্বির রহমান কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন, এই ভাষা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, এ আল্লাহ, আমার বাবা আজকে চলে গেছে, মা চলে গেছে, ব্যথিত হৃদয় নিয়ে, বেদনা বিদুর কলিজা নিয়ে, ভাঙ্গা কলিজা নিয়ে আমি এতিম সন্তান তোমার কাছে দোয়া করি, মাবুদ গো, আমার মাকে বাবাকে ওইভাবে কবরে তুমি রাখো, ওইভাবে লালন পালন করো, কামা রব্বায়ানি সগীরা। যেমন নবজাতক অবস্থায় আতুর ঘরে, দুগ্ধপোষ্য অবস্থায় আমার মা আমার বাবাকে লালন পালন করছিল, আল্লাহ পাক বলতে চাইলেন, এইভাবে দোয়া করো, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আল্লাহ আমার মা জননী সকলকে খানা খাওয়ায়া, সংসারের সমস্ত কাজ সব কিছু গোছায়া, ইয়া আল্লাহ, বেলা 3টা, 3:30, 4টার সময় যখনই 2টা খাবার নিয়ে বসছে রে আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, খাবারের থালাটা ঠেলে দিয়ে মা আগে আমাকে ধোয়া মুছায়া পরিচ্ছন্ন করেছে, আবার পায়খানা করে যখনই ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেছে, বুকের ভিতরে আমাকে নিয়ে দুগ্ধ পান করানো শুরু করেছে। দুগ্ধ পান করাইতে করাইতে আমিও ঘুমিয়ে গেছি, মাও ঘুমিয়ে গেছে। এমনি ভাবে কতদিন মায়ের পরাতে আর ভাত জোটে নাই। আল্লাহ, তুমি জানো, আমার বাবা ছিল খেটে খাওয়া মানুষ, আল্লাহ, কৃষক, শ্রমিক, ভ্যান চালক, আল্লাহ, সারাদিনের হাড় ভাঙ্গা পরিশ্রম শেষ করে আর দুপুরি খানা খায় নাই, কোন রকমে বাজারে একটা চার একটা বিস্কুটকে দিন পার করে দিয়েছে। এক পেট ক্ষুধার যন্ত্রণা নিয়ে সন্ধ্যার সময় বাড়ির আঙ্গিনায় পা দিয়ে নিজের খাওয়ার কথা আগে চিন্তা করে নাই, আগে আমাকে ডাক দিয়েছে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, এমনি ভাবে যার যে নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহ, আজকে আমার এই মা কবরে, বাবা কবরে, আমি এতিম তোমার কাছে দোয়া করি, আল্লাহ,
আমার মাকে বাবাকে কবরের ভিতরে তুমি ওইভাবে রাখো যেমনি ভাবে আমার মা আমার বাবা আমাকে লালন পালন করছিল। আল্লাহর নবী বলছেন, কোন সন্তান যখন চোখের পানি ঝরিয়ে এমনি ভাবে দোয়া করে, সন্তানের চোখের পানি নাকের ডগা বরাবর মতান্তরে মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার মায়ের কবরকে মাফ করে দেন। সকলে বলে